আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনামের পর বিস্তারিত। ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কটের ডাক দিলেন ১,০০০ শিল্পী। ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান। হলিউড অভিনেত্রীর মুখে ইনশাআল্লাহ, সরগরম নেট দুনিয়া। পাকিস্তানে জনপ্রিয় হচ্ছে নারীদের বিনামূল্যের গোলাপি স্কুটি। ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কটের ডাক দিলেন ১,০০০ শিল্পী। ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে এবং ফিলিস্তিনের গাজায় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ১,০০০-এরও বেশি সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন। মঙ্গলবার ২১ এপ্রিল নো মিউজিক ফর জেনোসাইড নামক একটি সংগঠনের ব্যানারে প্রকাশিত এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারী শিল্পীরা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ এর কড়া সমালোচনা করে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অবলম্বনের অভিযোগ তুলেছেন। তারা দাবি করেছেন ২০২২ সালে ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে এই প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হলেও গাজায় দীর্ঘ ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরায়েলকে অংশ নিতে দেওয়া হচ্ছে। এই চিঠিতে বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, রজার ওয়াটার্স এবং নি ক্যাপের মতো তারকারা স্বাক্ষর করেছেন। এমনকি এমিলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেটিগানের মতো সাবেক ইউরোভিশন বিজয়ীরাও এই বয়কটের সাথে সংহতি প্রকাশ করেছেন। শিল্পীদের মতে ইবিইউ তাদের কথিত নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানকে এই প্রতিযোগিতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, কলাকুশলী এবং ভক্তদের উচিত এই অনুষ্ঠান থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া। শিল্পীরা আরও উল্লেখ করেছেন বর্তমানে চুপ থাকা আর কোনো বিকল্প হতে পারে না। চিঠিতে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর বিভিন্ন সংস্থা ও প্রতিযোগীদের প্রশংসা করা হয়েছে, যারা ইতিমধ্যে এই প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করে জাতীয় বাছাই পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ মে অস্ট্রিয়ায় এই বছরের ইউরোভিশন সঙ্গীতে প্রতিযোগিতার আসর বসার কথা রয়েছে। তবে তার আগেই বড় মাপের এই শিল্পীগোষ্ঠীর বয়কটের ডাক অনুষ্ঠানটিকে এক বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছে। সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইরান এখনও তাদের প্রতিনিধি দলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। আজ মঙ্গলবার ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত বার্তার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ দুই পক্ষের মধ্যে চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মন্ত্রী তারার উল্লেখ করেন, পাকিস্তানের স্থানীয় সময় বুধবার ২২ এপ্রিল ভোর ৪:৫০ এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খুঁজছে। ইরান যাতে দ্বিতীয় দফার এই বৈঠকে অংশগ্রহণ করে, সেজন্য ইসলামাবাদ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বড় ধরনের কোনো সংঘাত এড়াতেই পাকিস্তান এই শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সূত্র দ্য গার্ডিয়ান। হলিউড অভিনেত্রীর মুখে ইনশাআল্লাহ, সরগরম নেট দুনিয়া। হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। পিপল ম্যাগাজিনের পোস্ট করা একটি ভিডিওতে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী তার ৪০-এর দশকের জীবন এবং বার্ধক্য নিয়ে কথা বলছিলেন। দীর্ঘ এবং সুস্থ জীবন পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাই। ইনশাআল্লাহ আমি তেমনটাই আশা করি। হ্যাথাওয়ের মুখে এমন নিখুঁত উচ্চারণে এই আরবি শব্দের ব্যবহার দেখে ভক্তরা চমকে গেছেন এবং মুহূর্তেই এটি এক্সে, সাবেক টুইটারে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই মনে করছেন হ্যাথাওয়ে কেবল শব্দটি আওড়াননি, বরং এর গভীর অর্থ এবং সঠিক ব্যবহার সম্পর্কেও তিনি বেশ সচেতন। ইন্টারনেটে যখন এলমোর মতো কাল্পনিক চরিত্রের সালাম দেওয়া নিয়ে নানা বিতর্ক চলছে, তখন হ্যাথাওয়ের এই ভঙ্গিটি অনেককে মুগ্ধ করেছে।
কেউ কেউ রসিকতা করে বলছেন তার বলার ধরন দেখে মনে হচ্ছে তিনি অনেক আগে থেকেই এই শব্দের ব্যবহারের সাথে পরিচিত। সাক্ষাৎকারে হ্যাথাওয়ে কেবল এই শব্দটিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং জীবন নিয়ে বেশ কিছু দার্শনিক চিন্তাও শেয়ার করেছেন। তিনি বলেন, বয়স বাড়ার সাথে সাথে তিনি বার্ধক্যকে ভয় পাওয়ার বদলে কৌতূহল নিয়ে গ্রহণ করতে শিখেছেন। তার মতে মানুষ হয় বুড়ো হওয়াকে ভয় পায়, নয়তো অল্প বয়সে মারা যাওয়ার ভয় পায়। তিনি প্রথমটিকেই ইতিবাচকভাবে দেখছেন। এছাড়া জীবনের সিদ্ধান্তগুলো কিভাবে সময়ের সাথে ফল দেয় এবং কিভাবে সব পরিস্থিতিতে চিল বা শান্ত থাকতে হয় সেই বিষয়েও তিনি নিজের অর্জিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জীবনের অনিশ্চয়তা নিয়ে তার মন্তব্য, 11 বছর হোক বা 43, কেউ জানে না পরবর্তী মোড়ে কি অপেক্ষা করছে। ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। সূত্র দ্য ডন। পাকিস্তানে জনপ্রিয় হচ্ছে নারীদের বিনামূল্যের গোলাপি স্কুটি। পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক সরকার নারীদের চলাচল সহজ ও স্বনির্ভরতা বাড়াতে চালু করা বিনামূল্যের গোলাপি স্কুটি প্রকল্প এবার হায়দ্রাবাদেও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এর আগে সিন্ধুর সুক্কুর শহরে সফলভাবে প্রকল্পটি বাস্তবায়নের পর এ উদ্যোগ নেওয়া হল। গত বছরের সেপ্টেম্বরে সিন্ধু প্রদেশের সরকার ফ্রি পিঙ্ক ইভি স্কুটি স্কিম নামে একটি প্রকল্প চালু করে। চালুর দিনই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো অন্তত 200 নারীকে বিনামূল্যের গোলাপি বৈদ্যুতিক স্কুটি প্রদান করেন। এরপর চলতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরও 300 নারীকে বিনামূল্যে এই স্কুটি দেয়া হয়। সিন্ধুতে চালু হওয়া এই স্কিমটি নারীদের জন্য নতুন ও ব্যতিক্রমী হওয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর সম্প্রতি প্রাদেশিক সরকার হায়দ্রাবাদেও এ প্রকল্প সম্প্রসারণের ঘোষণা দেয়। এর ফলে প্রকল্পটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিনই বাড়ছে বলে মনে করছে সিন্ধু গণপরিবহন কর্তৃপক্ষ। প্রাদেশিক জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমুন জানান, সিন্ধুর সুক্কুরে সফলভাবে প্রকল্প শেষ হওয়ার পর শিগগিরই হায়দ্রাবাদের নারীরাও এই সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় নারীদের শুধু বিনামূল্যে স্কুটি দেওয়া হয় না, পাশাপাশি তাদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং নিরাপদে চলাচলের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়। এক বিবৃতিতে মন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস বাড়ানো প্রাদেশিক সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, স্কুটি প্রকল্পের পাশাপাশি পিপলস বাস সার্ভিস নেটওয়ার্কও সুক্কুর ও শিকারপুরের বাইরে সম্প্রসারণ করা হচ্ছে। শিগগিরই নতুন কয়েকটি রুট চালু করা হবে, যার মধ্যে রয়েছে খাইরপুর থেকে রোহরি এবং খাইরপুর থেকে রানীপুর। পাশাপাশি হায়দ্রাবাদে কোহসার, হায়দর চৌক থেকে তান্ডো আল্লাইয়ার পর্যন্ত বাস সেবা চালুর প্রস্তুতিও চলছে। মন্ত্রী আরও বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, মানসম্মত ও আরামদায়ক পরিবহন সুবিধা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, বিশেষ করে নারী, তরুণ এবং শ্রমজীবী মানুষের সরাসরি উপকারে আসে এমন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে সিন্ধু সরকার। এই প্রকল্পের লক্ষ্য হল নারীর ক্ষমতায়ন এবং টেকসই পরিবহনকে একসঙ্গে এগিয়ে নেওয়া। পাশাপাশি কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের এমন একটি পরিবহন ব্যবস্থা দেওয়া যাতে যানজট এড়ানো যায় ও অনেক সময় অনিরাপদ গণপরিবহনের উপর নির্ভর করতে না হয়। বিশ্বের অনেক জায়গাতেই নারীদের জন্য এক স্থান থেকে এক স্থানে যাওয়া